মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার আগে, নবুয়তের ঘোষণার আগে 40 বছরের আগে সমাজে কি কি কাজ করতেন কিতাবের মধ্যে লেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার আগে সমাজে 5টি কাজ করতেন। কয়টি কাজ? 5টি কাজ করতেন। কি কি? 1 নম্বর, যারা লেখাপড়া পারতো না বা করতে চায় না তাদেরকে লেখাপড়া করার ব্যবস্থা করে দেওয়া। নবীজি এদেরকে পাঠাইতেন। যারা পড়া, যে সকল সাহাবীরা পড়া পারে না বা তাদের সন্তানরা পড়া পারে না, যারা পারে, চাই সে মুসলমান হোক চাই সে ইহুদি হোক, তাদের কাছে পাঠাইতো। যারা পারতো তাদের কাছে পাঠাইতো যে ওদের কাছে গিয়ে লেখাপড়া করো। লেখাপড়া গুরুত্ব দিয়েছেন নবীজি, কারণ নবীজি জানে লেখাপড়া এটা এমন একটা যোগ্যতা, এই যোগ্যতা যারা অর্জন করবে ইহকাল পরকাল উভয় জগতে আল্লাহ তাআলা তাদেরকে সম্মান দান করবে। পৃথিবীতে সবচেয়ে বেশি সম্মান হলো শিক্ষকগণ। কারা? শিক্ষক। পৃথিবীতে সবচেয়ে বেশি সম্মান পায় যারা শিক্ষক। যে এমপি, মন্ত্রী, এরকমভাবে চেয়ারম্যান, মেম্বার, সবার কাছে যখন তার মুরব্বী শিক্ষক যায়, টিচার যায়, তখন তারা দাঁড়ায় যায়, বলে আমার শিক্ষক চলে আসে, এখন আর বসে থাকবে না। তখন তারা এই শিক্ষককে সম্মান করে। কি করে? সম্মান করে। এই জন্য নবীজি সর্বপ্রথম সমাজের মধ্যে লেখাপড়া চালু করেছেন, লেখাপড়ার গুরুত্ব দিয়েছেন। 2 নম্বর, নবীজি কেউ অসুস্থ হলে সাথে সাথে তার বাড়িতে যাইতেন সশরীরে। একটা আছে না, এই অমুকে অসুস্থ, তাকে দেখে আসো, এমন না। বড় নেতা, সারা পৃথিবীর বড় নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই বড় নেতা হইয়া সমাজে যে লোকটা অসুস্থ হয় ওই লোককে দেখতে যাইতেন, সরাসরি দেখতে যাইতেন। নবীজি সরাসরি দেখতে যাইতেন। আর ঘোষণা দিয়েছেন, যারা অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে, যদি সকালে যায়, সকাল থেকে মাগরিব পর্যন্ত তার জন্য 70,000 ফেরেশতা দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ বলেন। সন্ধ্যার সময় দেখতে গেলে ফজর পর্যন্ত তার জন্য 70,000 ফেরেশতা মাগফিরাতের দোয়া করে। অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে কি সওয়াব দেখেন। 3 নম্বর, নবীজি সমাজে এই সকল কাজ করতেন, যারা অসহায় দুর্বল এদেরকে সাহায্য করতেন। কি করতেন? সাহায্য করতেন। আমরা মনে করি শুধু টাকা পয়সা সাহায্য অনেক কিছু আছে। একটা লোক রাস্তা ময়লা থাকার কারণে এই রাস্তা পার হইতে পারতেছে না, বা খালের এপার ওপার মানুষ যাতায়াত করতে পারতেছে না, একটা পুল ভেঙে গেছে, একটা বাস দরকার, এই লোকটা কী করলো? এই বাসের ব্যবস্থা করে দিল। এটা সমাজের কাজ, সামাজিক কাজ। একটা মানুষের যাতায়াতের ব্যবস্থা করে দিল। নবীজি সমাজে যারা চলতে পারতো না তাদেরকে সহযোগিতা করত, দুর্বল মানুষকে সাহায্য করতেন। আরও কিছু কাজ নবীজি করতেন, তা হলো সমাজের মধ্যে নবীজি যখন কারোর সাথে কথা বলতেন তখন কথার মধ্যে ভাষা খারাপ করতেন না, অশ্লীল ভাষা কথা বলতেন না। আমরা তো 10টা 12টা কথা বললে এর মধ্যে 5-6টা থাকে শুধু গালি। শুধু কি? গালি দিয়ে কথা শুরু হয়। যখন আমাদের রাগ আসে তখন শিক্ষিত হোক অশিক্ষিত হোক, শিক্ষিত লোকেরাই বেশি বর্তমানে গালাগালি করে, আবন্তর ভাষা, অনেক অশ্লীল ভাষা দিয়ে কথা বলে। নবীজি কোনো মানুষের সঙ্গে নবীজির জিন্দগিতে অশ্লীল ভাষায় কথা বলে নাই। সুবহানাল্লাহ বলেন। অশ্লীল ভাষায়। আর আমাদের ভাষায় শুরু হয় গালি দিয়া। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো সাথে যখন কথা বলতেন তখন চেহারা মলিন কইরা, চেহারা কালো কইরা কথা বলতেন না। এই কাজগুলি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার আগে সমাজে এই কাজ চালু করছেন। বিশ্বনবী মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় নেতা হওয়ার পরেও নবুয়ত পাওয়ার আগে এই কাজগুলি করতেন। নবুয়ত পাওয়ার পর তো নবীজি সবার সঙ্গে মুচকি হাসিতে কথা বলতেন, মানুষকে দাওয়াত দিতেন, মানুষ দাওয়াত দিলে দাওয়াতে যাইতেন, মানুষকে সম্মান দিতেন। এই নবীজির ব্যবহারেই সারা পৃথিবীর সমস্ত কাফের, ইহুদি, মুসলমান সবাই নবীর জন্য পাগল পারা ছিল। কি ছিল? পাগল পারা ছিল। আর আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সামাজিক বিষয়ে আলোচনা করেছেন। এতদিন কত হুজুর ওয়াজ করছে, এতদিন বহু মাওলানা ওয়াজ করছে, বহু বক্তা ওয়াজ করছে, কিন্তু এই আয়াতের মধ্যে সরাসরি আল্লাহ নিজে ওয়াজ করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহকে আমি আজকে ওয়াজ করব। কি ওয়াজ? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। নিশ্চয়ই আল্লাহ তাআলা আদেশ করেছেন বিল আদলি, ন্যায় বিচার করার জন্য, ওয়াল ইহসান, অনুগ্রহ করা, ওয়া ইতা'i যিল কুরবা, নিকটতম আত্মীয় স্বজন আশেপাশে যারা আছে তাদের সহযোগিতা করা, খোঁজখবর নেওয়া। এটি সামাজিক কাজ। এখন বর্তমানে আত্মীয়র মধ্যে এত টান নাই কেন? এই আত্মীয়তার মধ্যে এত সমস্যা কেন? এক আত্মীয় আরেক আত্মীয়রে দেখতে পারে না। কারণ কি? একজন আরেকজনের খোঁজখবর নেয় না। আগে তো এক আত্মীয়র বাড়িতে আরেকজন গেলে কিছু খাবার নিয়ে যাইতো, দেখা হইতো, একে অপরের সাথে সাক্ষাৎ হইতো। এখন মোবাইলের মাধ্যমে এই উপকারটা হয়েছে যে মানুষের মহব্বত একেবারে উঠে গেছে। মোবাইলের মাধ্যমে বলে যে ভালো আছেন, আমাকে চিনছেন, পরিচয় দিতে দিতে 2 মিনিট লাগে। কয় মিনিট? পরিচয় পাইতে পাইতে কয় মিনিট লাগে? 2 মিনিট লাগে পরিচয় পাইতে। আমি তো অমক, আমরা খালাতো ভাইয়ের বাকি না। এইভাবে পরিচয় দিতে দিতে অনেক সমস্যা, কিন্তু বাড়িতে আসে না। আবার অনেক আত্মীয় আছে এমন, তার জন্মের পরে তার নানা নানি দেখে নাই, আছে না নাই? না থাকার কারণে আত্মার সাথে আত্মা মিললে হয় আত্মীয়, আর আত্মার সাথে আত্মা মিললে হয় আত্মীয়। তো আত্মীয় এখন বর্তমানে অনেক কমে গেছে। আল্লাহ 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 আল্লাহ। পৃথিবীর কোনো মাখলুক জন্মের পরে তার বাচ্চাকে কোলে নিয়ে রাখে না, আর মানুষের বাচ্চাকে 1 বছর কোলে রাখে। সে নিজে হাঁটতে পারে না, চলতে পারে না, তাকে মায়ের কোলে, বোনের কোলে, দাদা দাদির কোলে, খালার কোলে, এই সবার কোলের মধ্যে তাকে 1 বছর রাখে মানুষকে। এই সবাই আমার দিকে দেখেন, মানুষকে যে 1 বছর কোলে রাখে, এই যে দেখেন মানুষকে কোলে রাখে কারণ কি? এই যে আত্মা আছে, এই যে কোলের মধ্যে আত্মা আছে, এই আত্মাটারে এ কোলে রাখে। এ কোলে রাখার কারণে আত্মার লগে আত্মা মিললে হে মহাব্বত বাড়ে। কি বাড়ে? মহাব্বত বাড়ে। এই কারণে মানুষের মহাব্বত বেশি, একজন আরেকজনের প্রতি মহাব্বত বেশি। অন্যান্য মাখলুক তারা 6 মাস পরে তার বাচ্চা কিনা চিনে না। কুকুরের বাচ্চা, গরুর বাচ্চা, তারা যত বাচ্চা জন্ম দেয় অন্যান্য প্রাণী, তারা শুধু বাচ্চাকে 6 মাস চিনে। কয় মাস চিনে? 6 মাস। 6 মাস পরে আর চিনে না। কারণ কি? তাদের আত্মীয় নাই। তাদের কি নাই? তাদের আত্মীয় নাই। তাদের মধ্যে বিবাহ শাদী হয় না, তাদের মধ্যে অনুষ্ঠান হয় না। আমাদের তো অনুষ্ঠান হয়, মুসলমানের অনুষ্ঠান, বড় হলে অনুষ্ঠান, বিপদে বলে অনুষ্ঠান, আবার কত দোয়া। এদের মধ্যে এই অনুষ্ঠান নাই।
কারণ এরা সামাজিক জীব না। সামাজিক জীব হলো একমাত্র মানুষ। একমাত্র কি? মানুষ। মানুষ সামাজিক জীব হওয়ার কারণে এই মানুষের মধ্যে বিচার হয়। এই বিচারটা আল্লাহ তাআলা মানুষের ভিতরে রাখছেন, যে ঝগড়া হলে সাথে সাথে তোমরা একসাথে বৈশা দরবারের মিল্লা এই বিচারটা সংশোধন করে দাও, মিলাই দাও। এই কারণে আল্লাহ তাআলা নিজে বলতেছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয় আল্লাহ তাআলা বান্দাকে ন্যায় বিচার করার আদেশ করছেন। ন্যায় বিচার করা, ন্যায় বিচার করলে লাভ কি? যারা বিচারক আছেন শুনেন, ন্যায় বিচার করলে কি লাভ? যারা ন্যায় বিচার করবে হাসরের মাঠে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ বলেন। আরশের নিচে ছায়া পাবে। এই ন্যায় বিচার করার ফজিলত, এটা বিচারকের ফজিলত। আল্লাহ আল্লাহ। দাউদ আলাইহিস সালামের যুগে এক ব্যক্তির বকরি, যাকে আমরা ছাগল বলি, এই ছাগলে কি করছে? ওই ব্যক্তির জমিনের ফসল খেয়ে ফেলছে। ফসল খাওয়াতে ওই ব্যক্তি ছাগল নিয়ে দাউদ আলাইহিস সালামের কাছে গেছে, গিয়া বিচার দিছে যে হুজুর, অমুকের বকরি আমার ক্ষেতের ফসল খেয়ে ফেলছে। কয় এ বকরি কার? অমুকের। তাকে ডেকে নিয়ে আসো। ডেকে আনছে। আসার পর দাউদ আলাইহিস সালাম বিচার করলো, যার ফসল খাইছে সে বকরি পাবে, তুমি বকরি নিয়ে যাও। বকরির মালিকে কান্না শুরু করছে। এমন টাইমে সুলাইমান আলাইহিস সালাম আসছেন। সুলাইমান আলাইহিস সালাম হলো দাউদ আলাইহিস সালামের ছেলে, নবীর ছেলে সুলাইমান আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামের ছেলেকে সুলাইমান আলাইহিস সালাম। ছেলে বলতেছে, বাবা আমার মনে হয় বিচারটা ভালো হয়েছে না। আরে কি বিচার ভালো হয়েছে না? দোষ দুজনের। দেখেন বিচার কেমনে হয়। দোষ দুজনের। কিভাবে? যার ক্ষেত তারও দোষ, যার বকরি তারও দোষ। বকরির গলার মধ্যে রশি নাই, আর ক্ষেতের মধ্যে বেড়া নাই। ক্ষেতের মধ্যে কি নাই? বেড়া নাই। বেড়া না থাকার তো ও বকরি যে ফসল খাইছে। আবার বকরির মধ্যে রশি নাই। রশিটা থাকলে তো টানটুন খায়া আটকে থাকতো। কারণ বকরির মধ্যে রশি নাই। দোষ দুজনের, একজনের দোষ না। দাউদ আলাইহিস সালাম কয়, আসলে কথা তো ঠিক। কথা কি? কথা তো ঠিক, দুজনের দোষ। তো বিচার কিভাবে হবে বলো? সন্তানরা বলতেছে, বিচার কিভাবে বলো? যার ফসল খাইছে সে এ বকরি নিয়ে যাবে, নিয়া এ ফসল বড় হওয়ার আগ পর্যন্ত, এ গাছগুলি বড় হওয়ার আগ পর্যন্ত সে বকরি থেকে দুধ খাবে। ফসল যখন বড় হয়ে যাবে তখন ক্ষেতের মালিকে ওই বকরির মালিকরে বকরি ফেরত দিয়ে দিবে। এখন ওই যে ফসল খাইছে এর বিনিময় এই 3 মাস 4 মাস যা আছে দুধ পান করবে। কি পান করবে? দুধ পান করবে। ফসল বড় হওয়ার আগ পর্যন্ত সে এ বকরি থেকে দুধ পান করবে। ফসল ভালো হয়ে গেলে, বড় হয়ে গেলে তখন এ বকরি মালিককে ফেরত দিয়ে দিবে। তখন বলে, হ্যাঁ তোমার রায়টা আমার পছন্দ। তাহলে দুজনের কষ্ট হবে না। বকরি ফসল ঠিক হওয়ার আগ পর্যন্ত বকরি ফেরত যাইব। দাউদ আলাইহিস সালাম কয় যে সুলাইমানের বিচার, হ্যাঁ যুক্তি আমার কাছে ঠিক আছে, এভাবে বিচার করছে। ঠিক আছে, বকরি ক্ষেতের মালিক এখন নিয়ে যাবে, বড় ফসল বড় ভালো হওয়ার আগ পর্যন্ত ক্ষেতের মালিকের কাছে থাকবে। ওইখান থেকে এই বিচার চালু হয়েছে। কি চালু হয়েছে? এই বিচার। ওইখান থেকে কোরআনে আছে যে সুলাইমান আলাইহিস সালাম হলো দাউদ আলাইহিস সালাম হলো সুপ্রিম কোর্ট।
কথা খেয়াল করেন, সুপ্রিম কোর্ট আর সুলাইমান নবী হলো হাইকোর্ট। এই সুপ্রিম কোর্ট হাইকোর্ট ওইখান থেকে চালু হয়েছে যে কিভাবে বিচার করতে হয়। নবী প্রথম বিচার করছে, সন্তান বলতেছে যে বিচার আমার মতে এভাবে হবে, আমার মতে এভাবে হবে। এজন্য কখনো বিচার বড় ধরনের হলে কখনো হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট সব কোর্টের মধ্যে যায়, যাওয়ার পরে একটা মধ্যে রায় হয়, একটা মধ্যে কি হয়, রায় হয় যে এই রায়ের মধ্যে আর সবাই একমত। তখন সুলাইমান নবী রায়ের মধ্যে একমত হয়েছে। বিচার কিভাবে করতে হবে এই সুলাইমান নবী শিক্ষা দিছে আল্লাহ পাকের মাধ্যমে। আরেকটা বিচার চালু হয়েছে কিভাবে, সুলাইমান নবীর একটা বডিগার্ড ছিল, এটা হলো হুদহুদ পাখি। কি পাখি? হুদহুদ পাখি। এ কথাগুলো এই জন্য বলা হয়েছে যে বর্তমানে বিচার খুব খারাপ অবস্থা চলতেছে। বিচার সুষ্ঠু না হওয়াতে, জনগণ সুষ্ঠু বিচার না পাওয়াতে এই জন্য দেশের মধ্যে শুধু গণ্ডগোল চলছে, সারা পৃথিবীর মধ্যে শুধু গণ্ডগোল। এখন শুধু বাংলাদেশ না, অন্য অন্য দেশের মধ্যে সমস্যা, বিচারকরা বিচার করে না। তো সুলাইমান নবী তিনি একজন বিচারক ছিলেন, তিনার একজন ওই বডিগার্ড ছিল হুদহুদ পাখি। এই হুদহুদ পাখি দেখেন সুলাইমান নবী থেকে অনুমতি না নিয়ে চলে গেছে। ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদু আম কানা মিনাল গায়িবিন। এটা আমরা হাজিরা ডাকি, কে কে আছে কে কে নাই। অথবা যারা এরকমভাবে বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করায় তারাও হাজিরা ডাকে, আজকে কয়জন উপস্থিত হয়েছে হাজিরা। এই হাজিরা চালু হয়েছে সুলাইমান নবী থেকে। সুবহানাল্লাহ, যে কে কে আছে কে নাই। সুলাইমান নবী হাজিরা ডাকতেছে, ডাকতে 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 দেখেন হুদহুদ পাখি নাই। আম কানা মিনাল গায়িবিন, যে অনুপস্থিত, প্রেজেন্ট নাই, অ্যাবসেন্ট। সুলাইমান নবী রাগ হয়ে গেল, কি ব্যাপার, হুদহুদ পাখি কোথায়? অনেকে তো আছে বানায় কয়লায়, কয় এই বাইরে, একটু বাইরে গেছে, আবার আসবে। সুলাইমান নবী কয় না, এবার হুদহুদ পাখির খবর আছে। আল্লাহ পাক আয়াত নাযিল করছে, এই নবী, কেউ যদি অনুপস্থিত থাকে, কথা খেয়াল করেন, কেউ যদি অনুপস্থিত থাকে তার বিচার কিভাবে হবে আমি আল্লাহ বলে দিতেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করেছে, লাউআযিবান্নাহু আযাবান শাদীদান আও লাআযবাহান্নাহু আও লায়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। ওই সুলাইমান নবীর মনের কথাটা আল্লাহ পাক বলে দিয়েছেন যে কমান্ডারের অনুমতি ছাড়া কোথাও যাবে, অথবা দায়িত্বশীল লোকের অনুমতি ছাড়া কোথাও চলে যাবে, অথবা কোনো মহিলা যদি স্বামীর অনুমতি ছাড়া কোথাও চলে যায়, তার কি ধরনের শাস্তি হবে, কি ধরনের বিচার হবে, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন যে কেউ যদি না বলে চলে যায় তাকে 3 ধরনের শাস্তি দাও। প্রথমত লাউআযিবান্নাহু আযাবান শাদীদা, তাকে কঠিন পিটা দাও, শাস্তি দাও। 1 নম্বর শাস্তি হলো কঠিনভাবে তাকে শাস্তি দাও, পিটাও। 2 নম্বর সাধারণ অন্যায় হয় তাকে শাস্তি দাও, আর যদি এর চেয়ে বড় ধরনের অন্যায় করে আও লাআযবাহান্নাহু, তাকে জবাই করে দাও। জবাই মানে কি? তাকে বিদায় করে। জবাই করলে তো বিদায়, কয় এই পশুটা জবাই করছে তার দুনিয়া থেকে বিদায়, বিদায় না কয়, এনে জবাই অর্থ হইল বিদায় করে দাও। আর যদি নারী বড় ধরনের সমস্যা করে যে স্বামী ছাড়া অন্য পুরুষের পিছনে ঘুরে, স্বামীকে ভাল লাগে না, অন্য পুরুষের বাড়িতে থাকে, অন্য ছেলেদের সাথে আড্ডা দেয় সবসময়,
স্বামীর সংসারে খেলে শুধু আগুন লাগায়, এমন যদি হয় তার তালাক দিয়ে দাও। তারা কি দিয়ে দাও? তার তালাক দিলেও বিদায়। তালাক দিলেও কি তালাকের মাধ্যমে বিদায়, জবাই করলে বিদায়। জবাই মানে কি? পশু পাখি হলে জবাই করে দাও, মানুষ হলে বিদায় করে দাও। মানুষ হলে কি করে দাও? বিদায় করে দাও। বড় ধরনের অন্যায় হলে কিছু কিছু আইন আছে, এই আইন কিছু কিছু অন্যায় আছে, এই অন্যায়গুলি করলে বিদায়। প্রতিষ্ঠানের বা এরকমভাবে বড় বড় ফ্যাক্টরিতে আইন আছে যে অন্যায় করলে তোমার চাকরি থাকবে না। এবার সরকারি চাকরির মধ্যে এই আইন আছে, এই সমস্ত আইন এই সমস্ত অন্যায় করলে তোমার চাকরি থাকবে না। বড় ধরনের সমস্যা হয় কখন? যখন মানুষ এই নিজের মন মতন চলে, তখন বড় ধরনের সমস্যা হয়। তো যাই হোক, লাউআযিবান্নাহু আযাবান শাদীদান আও লাআযবা'ন্নাহু আও লায়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। যে অন্যায় করবে, প্রতিষ্ঠান থেকে না বলে চলে যাবে, অথবা ঘরের মুরব্বী থেকে না বলে যদি কেউ অন্য জায়গায় চলে যায়, তাহলে তার 3 ধরনের শাস্তি হবে। তার 3 ধরনের শাস্তি হবে। 1 নম্বর, তাকে পিটাও। 2 নম্বর, বড় ধরনের অন্যায় হলে বিদায় করে দাও। আও লায়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। আল্লাহ তাআলা বলেন, কেউ যদি উপযুক্ত কারণ বলতে পারে, কেউ যদি উপযুক্ত কারণ বলতে পারে যে আমি এই কারণে না বলে চলে গেছি, তাকে মাফ করে দাও। তাকে কি করে দাও? তাকে কি করে দাও? মাফ করে দাও।